নবীর ইন্তেকালে 200 বছর পরে নবীর সাহাবীরা তো একজনও দুনিয়াতে নাই, তাবেঈরাও একজনও দুনিয়াতে নাই। এই 200 বছর পরে যারা কিতাব লিখছে তারা ইমাম বুখারী, তারা ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যে নিয়ে কিতাবগুলো এখন তুই লাফাস যে বুখারী শরীফে আছে। ইমাম বুখারীর জন্ম হইল নবীর ইন্তেকালে 200 বছর পরে। আল্লাহু আকবার। এই 200 বছর পরে নবীর ছাত্র একজনও নাই, নবীর ছাত্রদের ছাত্র একজনও দুনিয়াতে নাই। আর আবু হানিফা রাহমাতুল্লাহ নবীর ছাত্র সাহাবী, ওই সাহাবী করে আবু হানিফা দেখছে। এইবার কোন এই কথা আপনার নানার বাড়ির ঘটনা আপনার মায় কইলে ঠিক হইব না আপনার নাতিটা ঠিক হইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ বুখারীর 31 নম্বর 631 নম্বরে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নারীদের উদ্দেশ্যে নতুন কথা বলে গেছেন? না। আরে জালিমগো, বুখারী শরীফের হাদিস এটা আনি কই নবী কইছে তোমরা আমারে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। নবী কইছে তোমরা ভিতরে পুরুষ আছে মহিলা আছে। নবী তোমরা কইছে কেন? নবী বাংলাতে কথা কইছে? কথা বলে না কেন? কথা বলে না কেন? নবী কইছে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো, এটা নবী কইছে? এটা কি আরবি না বাংলা? আমার নবী কি কোনদিন বাংলা কথা কইছে? নবী কি কইছে? সল্লু সল্লু। তুই আরবি গ্রামার জানোস? ফাঁটা কোনানে বাংলাতে তুমি কি কথা কয় না। এই তুমি যদি আপনি এমিয়ারে কন তাহলে এটা আরবি হচ্ছে কি? আনতা। এমিয়ার পরিবারে যদি তুমি কন তাহলে এটা আরবি আনতে। তুই জানাস আরবি ভাষা জানাস? ফাঁটা বাংলাতে তোমরা যদি বলেন তোমরা, এটা দুইজন পুরুষ হইতে পারেনি, দুইজন মহিলা হইতে পারেনি, কয়েকজন পুরুষ হইতে পারেনি, কয়েকজন মহিলা হইতে পারেনি। এই সবার জন্য বাংলা শব্দ কয়টা? একটা। কি তোমরা। কিন্তু যদি নাকি দুইজন তাইলে আরবিতে আনতুমা, তিনজন বা আরো বেশি পুরুষ হইলে আনতুম, মহিলা হইলে আনতুন না। তুই আরবি ভাষা জানোস? বেয়াদব। তুই কস নবী কইছে তোমরা আমার যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো। নবী কি বাংলাতে কথা কইছে? কষাই সব মাইয়াম বেয়াদব। নবী বলছেন সল্লু। তুমি কি সল্লু শব্দটা এটা কোন জেন্ডার, এটা কোন নাম্বার তুমি কি জানো? মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, তারপরে যে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার তুই জানোস? গ্রামার বুঝছ তুই বেয়াদব? নবী বলছেন সল্লু। সল্লু মানে তোমরা পুরুষেরা পড়ো কামা রাআইতুমুনি, যেভাবে তোমরা পুরুষেরা আমারে দেখতেছো নামাজ পড়ি। নবী কয় তোমরা পুরুষেরা আমারে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। নবীর শব্দের বাংলা অর্থ হইলো তোমরা পুরুষেরা পড়ো। আল্লাহু আকবার। তুই বেয়াদব। বাংলা অনুবাদ কাছে দেখেন তো, তোমরা আমারে যেভাবে নামাজ পড়ো, জুতা মারিয়াম তোর গালের মধ্যে বেয়াদব। তোমরা কি নবী কইছে? নবী যে শব্দ বলছেন সেই শব্দ পুরুষের জন্য ব্যবহার হয়, নারীদের জন্য ওই শব্দ ব্যবহার হয় না। কথা বুঝেন? এত বছর মাদ্রাসা পড়লাম, পড়াইতে চুল দাঁড়ি সাদা করে ফেলাইলাম। আমরা বলে নামাজে জানি না পর্যন্ত খেতে জানি কথা কয় না। নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমারে যে অবস্থায় যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ পড়ো। তাইলে এখন সাহাবী করে নবী নামাজ শিখেছে তো। এখন নবীর নামাজ যদি কেউ শিখতে হয় তাইলে নবীর পরে কারা চাইতে হইব? কথা কয় না। কারো চাইতে হইব। সাহাবীরা সবাই পুরুষ না মহিলা? জি, পুরুষ সাহাবীরা নামাজ পড়ানো, মহিলা সাহাবীরা পড়ছে। আমরা যে হানাফি মাযহাব মানি, আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি তো তাবেঈ ছিলেন। তাবেঈ কয় কারে? যারা সাহাবীর ছাত্র, সাহাবীদের নবীর ছাত্র সাহাবী, সাহাবীদের ছাত্র তাবেঈ। তাইলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু সাহাবীদেরকে পাইছেন তাইলে নবীর জামানার কাছে তো। আর কথা কয় না? কাছে। কিন্তু এখন বুখারী শরীফ, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ হাদিসের কিতাব যেগুলো, এগুলো নবীর ইন্তেকালের 200 বছর পরে এদের জন্ম হয়েছে। এই কিতাবের লেখকদের জন্ম হয়েছে নবীর ইন্তেকালের 200 বছর পরে। আল্লাহু আকবার কয় না? আমি আজকে এখানে বয়ান করতেছি, আগামীকাল সকালে যদি আপনাদের থেকে আমার আলোচনাটা কেউ যদি রিপোর্ট নেয়, আপনি বলেন মাওলানা ইসমাইল কি কইছে, আপনি বলেন এই সবার কি বলেন একরকম হইব নি? হ্যাঁ হইব? এক সপ্তাহ পরে যদি নেয় তাইলে আরো পরিষ্কার হইব না আরো ভেজাল হইব? কথা কয় না।
এক মাস পরে বর্ণনা নিলে আরো কিছু আইলিবনি, জি 1 বছর পরে নিলে আরো আইলিবনি। তো 1 বছর পরে 6 মাস পরে নিলে নাকি এরকম আইলে, তো নবীর ইন্তেকালে 200 বছর পরে নবীর সাহাবীরা তো একজনও দুনিয়াতে নাই, তাবেঈরাও একজনও দুনিয়াতে নাই। এই 200 বছর পরে যারা কিতাব লিখছে তারা ইমাম বুখারী, তারা ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যে নিয়ে কিতাব এখন তুই লাফাস যে বুখারী শরীফে আছে। ইমাম বুখারীর জন্ম হইল নবীর ইন্তেকালে 200 বছর পরে। আল্লাহু আকবার। এই 200 বছর পরে নবীর ছাত্র একজনও নাই, নবীর ছাত্রদের ছাত্র একজনও দুনিয়াতে নাই। আর আবু হানিফা রাহমাতুল্লাহ নবীর ছাত্র সাহাবী, ওই সাহাবী করে আবু হানিফা দেখছে। এইবার কোন এই কথা আপনার নানার বাড়ির ঘটনা আপনার মায় কইলে ঠিক হইব না আপনার নাতিটা ঠিক হইব? কি কথা কয় না কথা, আপনার নানার বাড়ির ঘটনা আপনার মাটা ঠিক হইব না আপনার নাতিটা ঠিক হইব? আপনার নাতি কি আপনার ওই নানার বাড়ির এই ঘটনা কি দুনিয়া আসিল নেই সময়, তাইলে কিন্তু আপনার মাথা ঠিক হইতো না? তাইলে এখন নানার বাড়ির ঘটনা জানে কে? আপনার মা। কথা কয় না। তাইলে নবীর আমল কেমন ছিল, নবীর নামাজ কেমন ছিল এটা জানছে সাহাবীরা। আর সাহাবী করে দেখছি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। এখন এইবার আপনি কোন আমি যদি নামাজ পড়ি আপনি যদি আমারে দেখেন তাইলে কিতাব সাউন্ড লাগবে নি? আর জি আমি কেমনে নামাজ পড়ি এটা দেখলে আপনার নামাজ শিখা হইব। তো আপনি হয়তো এটা কইতে নাইতেন না যে ফরজ কোনটা ওয়াজিব কোনটা, কিন্তু কেমনে নামাজ পড়ে এটা তো কইতে নাইবেন। হ্যাঁ, তো এখন নবী কেমনে হাত বাঁধছে, কি নাভির নিচে বাঁধছে না বুকে বাঁধছে, এটা সাহাবীরা দেয় না, ওরা কথা কয় না। আর সেই সাহাবীরা কোরআনে হাত বাঁধছে এটা আবু হানিফা দেয় না। ওনার এই নবীর সাহাবীরা আমি জোরে কইছি না আস্তে কইছি যে আবু হানিফা দেয় না, ওরা কথা কয় না। ওই আমলের মহিলারা নামাজ কেমনে পড়ছে, পুরুষের মতো ফাঁসা উঁচ করি না মহিলারা বিছনার লগে বিছেই নামাজ পড়ছে এটা আবু হানিফা দেয় না। আবু হানিফার মায়ের নামাজ তো পড়ে না, ওরা কথা কয় না। আবু হানিফা দাদিরা নামাজ পড়ে না, সেই আমলের বুড়িরা নামাজ পড়ে না, তো এই বুড়িরা নবী সাহাবী ননি অথবা সাহাবীকে বাইকই ননি, কথা কয় না কা। তাইলে নবীর নামাজের নমুনা, আয়েশার নামাজের নমুনা, খাদিজার নামাজের নমুনা, এগুলি এইসব মহিলার মাধ্যমে আবু বকর ইমাম আবু হানিফা পাওয়াটা সহজ নয়। উনি কাছের মানুষ। তো 200 বছর পরে যে নিয়ে দুনিয়াতে আইছে এই নিয়ে তো ওই লোকে করে পায় না, হ্যাঁ আড্ডিও তো পায় না, আল্লাহু আকবার পায় না। কারণ ওই বেয়াদবে কয় 200 বছর পরে যারা কিতাব লিখছে হেতা গোটা কয় ঠিক, আর যারা নবী সাহাবী করে দেখলো হেকে মেলা মারি হালাই কথা। এবার আপনারা আল্লাহর কসম করি কন ওর মাথা নষ্ট হয়েছে নি? এখন কোনটা আগের কোনটা পরের এটা কাছের লোকেরা না জানে বেশি, 200 বছর পরের লোকে কি এত বেলা জানেনি? তাইলে এখন বলেন নবীর আমলের কোনটা আগের কোনটা পরের? আবু হানিফায় বেশি জানার সুযোগ না ইমাম বুখারী বেশি জানার সুযোগ? আবু হানিফা যেহেতু ওনার 80 হিজরিতে ওনার জন্ম, কত 80 হিজরিতে ওনার জন্ম, এবং ওনার বাড়ির পাশেই বসরাতে হুজুরের 10 বছরের খাদেম আনাসের বাড়ি। আল্লাহু আকবার। আর নবী কি বাংলায় কথা কইছে? কথা বলেন না কেন? নবী কইছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। এরা হাদিস এটা দিকো পুরুষের নামাজ যেমন মহিলার নামাজও তেমন। আল্লাহর কসম পুরুষের নামাজ যেমন মহিলার নামাজও তেমন। এই মর্মে সহিহ হাদিস জুড়ে কথা, একটা হাসান হাদিসও নাই, একটা জয়ীফ হাদিসও নাই, একটা মওযু হাদিসও নাই।